যে দাঁড়িয়ে রয়েছে ট্রেন নাম্বার 128-81 শালিমার থেকে পুরী। 5:05 ফাইনালি শালিমার থেকে 500 কিলোমিটার অতিক্রম করে আমরা এখন এসে পৌঁছেছি। 10 জুলাই 2025 বৃহস্পতিবার। গল্পের প্রথম অধ্যায় শুরু হচ্ছে শিয়ালদা স্টেশন দিয়ে। সময় এখন 7:32। আমাদের ট্রেন রয়েছে 8:35 শালিমার থেকে। এখন আমাদের শিয়ালদা থেকে শালিমারে শিফট হতে হবে। শিয়ালদা থেকে হাওড়া যাওয়ার অনেক অপশান থাকলেও শালিমার যাওয়ার অপশান খুবই কম। শিয়ালদা স্টেশনের বাইরে তোমরা ট্যাক্সি পেয়ে যাবে, আর এছাড়াও ইয়াত্রা সাথীর যে টিকিট কাউন্টার রয়েছে ওখান থেকে তোমরা অনেক কম খরচে শালিমার পৌঁছে যেতে পারবে। যেহেতু আমাদের হাতে সময় অনেকটাই কম ছিল তাই আমরা রিজার্ভ করে নিয়েছি ট্যাক্সি। আর তোমাদেরকে বলবো, যদি তোমাদের ট্রেন শালিমার থেকে থাকে তো হাতে 1 থেকে 1.5 ঘন্টা সময় নিয়ে তবেই এসো। সময় এখন 8:32। আমাদের ট্রেনের টাইম রয়েছে 8:35। এখন আমরা চলে এসেছি, আর 3 মিনিট মতো সময় আমাদের হাতে বেঁচে আছে। চলো ট্রেনে ওঠা যাক, আর বাকি কী কী হয়েছে সেটা ট্রেনে উঠে তোমাদের সাথে বলছি। এই যে দাঁড়িয়ে রয়েছে ট্রেন নাম্বার 128-81 শালিমার থেকে পুরীগামী, শালিমার পুরী গরিবরথ এক্সপ্রেস। এই ট্রেনেই আজকে আমাদের জার্নি হবে শালিমার থেকে পুরী। এখন আমাদের ট্রেন শালিমার স্টেশন। এর পরবর্তী আমাদের এই ট্রেনের হল্ট রয়েছে সাঁতরাগাছি জংশন। আর শালিমার থেকে সাঁতরাগাছি পর্যন্ত এই ট্রেনের রয়েছে একটা ইন্টারমিডিয়েট স্টেশন। 2 মিনিট। 8:52 আমাদের ট্রেন এসে পৌঁছেছে সাঁতরাগাছি জংশন। তার যাত্রা পথে কোন স্টপেজ। সময় এখন 9:02। আমাদের ট্রেন ছেড়ে দিল সাঁতরাগাছি জংশন। সাঁতরাগাছি জংশন ছেড়ে আমাদের এই ট্রেনের পরবর্তী হল্ট রয়েছে খড়গপুর জংশন। আর সাঁতরাগাছি থেকে খড়গপুর পর্যন্ত আমাদের এই ট্রেনে রয়েছে 31টা ইন্টারমিডিয়েট স্টেশন। সাঁতরাগাছি থেকে খড়গপুর পর্যন্ত আমাদের এই ট্রেন কভার করবে 108 কিলোমিটার ডিস্টেন্স। আর এই 108 কিলোমিটার ডিস্টেন্স কভার করতে আমাদের এই ট্রেনের সময় লাগবে 1 ঘন্টা 20 মিনিট মতো। শালিমার থেকে 232 কিলোমিটার পথ চলা সম্পর্ক আমাদের ট্রেন এখন এসে পৌঁছেছে বালেশ্বর। এর পরবর্তী আমাদের যে স্টপেজ রয়েছে ভদ্রক। আর বালেশ্বর থেকে ভদ্রক পর্যন্ত আমাদের এই ট্রেনে রয়েছে 9টা ইন্টারমিডিয়েট স্টেশন। নির্ধারিত সময় থেকে 10 মিনিট মতো লেটে চলছে আমাদের ট্রেন। আশা করা যাচ্ছে পুরী একদম রাইট টাইমে পৌঁছাবে। 5 মিনিটে আমাদের ট্রেন ছেড়ে দিল বালেশ্বর স্টেশন। এরপরে আর ভিডিও এখন কন্টিনিউ করবো না, কেননা অনেক রাত হয়েছে। যদি আরও কোনো স্টেশন কভার করতে পারি সেটা তো তোমরা ভিডিও দেখতেই হবে। সময় এখন 12:53। আমাদের ট্রেন এখন এসে পৌঁছেছে ভদ্রকে। আর ভদ্রকে আমাদের এই ট্রেনের হল্ট রয়েছে। সময় এখন 12:59। আমাদের ট্রেন ছেড়ে দিল ঈশ্বর আছে তার দ্বিতীয় স্টেশন ভদ্রক। এর পরবর্তী আমাদের স্টপেজ রয়েছে রাজপুর মিনার্জা রোড। আর ভদ্রক থেকে মিনার্জার পর্যন্ত আমাদের এই ট্রেনের রয়েছে 7টা ইন্টারমিডিয়েট স্টেশন। দূর দূর পর্যন্ত গ্রিন সিগন্যাল পেয়ে রাতের নিস্তব্ধতাকে ফালাফালা করে ট্রেন তখন ছুঁয়ে ফেলেছে তার সর্বোচ্চ গতিবেগ। কামরার সকল যাত্রী প্রায় ঘুমিয়ে পড়েছে। জেগে রয়েছে লোকো পাইলট, অ্যাসিস্ট্যান্ট লোকো পাইলট, স্টেশনে ওঠানামা করা কয়েকজন যাত্রী, আর সাথে আমি। এখন 50 মিনিট আমাদের ট্রেন নির্ধারিত সময় থেকে 35 মিনিট ওয়েট করে আছে তার দ্বিতীয় স্টেশন কটক জংশন। 53 আমাদের ট্রেন ছেড়ে দিল কটক জংশন। এর পরবর্তী আমাদের হল্ট রয়েছে উড়িষ্যা রাজ্যে তার 5ম স্টপেজ ভুবনেশ্বর। ট্রেন চলুক তার গতি নিয়ে, আমরা এক ঝলকে জেনে নিই ট্রেন নাম্বার 128-81 শালিমার থেকে পুরী গরিবরথের কিছু স্পেশালিটি। প্রতি মঙ্গলবার ও বৃহস্পতিবার 8:35 শালিমার স্টেশন ছেড়ে
500 কিলোমিটার পথ অতিক্রম করে পরের দিন সকাল 5:10 পুরী স্টেশনে গিয়ে পৌঁছায়। আর এই যাত্রাপথে এই ট্রেনের রয়েছে 8টা স্টপেজ ও 98টা ইন্টারমিডিয়েট স্টেশন। সেমিকলনের দিক থেকে এই ট্রেনে রয়েছে 17টা কোচ, যার মধ্যে 15টা এসি 3 টায়ার। এসি 3 টায়ারের নাম্বার হচ্ছে G1 থেকে G15, সাথে 2টো ইওজি। পরিষেবার দিক থেকে এই ট্রেনে প্যান্ট্রিকার, অনবোর্ড ক্যাটারিং দুটোর একটাও নেই। ক্যাটারিং রয়েছে শুধুমাত্র খড়গপুর থেকে। আর থার্ড এসিতে এই ট্রেনের ভাড়া রয়েছে 610 টাকা, যেটা অন্য ট্রেনের তুলনায় অনেকটাই কম। পাঁচটা বেজে 5 মিনিট। ফাইনালি শালিমার থেকে 500 কিলোমিটার অতিক্রম করে আমরা এখন এসে পৌঁছেছি উড়িষ্যা রাজ্যের পুরী স্টেশন। আর এই যাত্রাপথে আমাদের লোকোমোটিভ ছিল WP7। আর এই ট্রেন সম্পর্কে যদি তোমাদেরকে বলি, খুবই ভালো একটা ট্রেন। এক রাত জার্নি করে পুরী পৌঁছানোর জন্য থার্ড এসিতে অনেকটাই কম খরচে চলে আসলাম পুরী স্টেশনের বাইরে। এবারে আমাদেরকে টোটো খুঁজতে হবে এখান থেকে স্বর্গদ্বার বিচের দিকে যাওয়ার জন্য। দেখতে পাচ্ছ পুরী স্টেশনের বাইরেটা কিছুটা এরকম। পুরী স্টেশনের বাইরে থেকে এরকম টোটো তোমরা পেয়ে যাবে। স্বর্গদ্বার বিচের দিকে যদি তোমরা যেতে চাও, বিচের দিকে যাওয়ার টোটো পাবে। আর যদি মন্দিরের দিকে যেতে চাও তোমরা পেয়ে যাবে। আর আজকের ভিডিওটা এখানেই শেষ করব। কমেন্ট বক্সে অবশ্যই জানিও এই ভিডিওটা কেমন লাগলো, আর শালিমার পুরী গরিব রথ ট্রেনটা তোমাদের কেমন লাগলো। আর এই ভিডিও পরে পরে আমরা দেখবো মন্দির, আরও অনেক কিছু রয়েছে এই ভিডিও পরে। দেখা হচ্ছে এই ভিডিও পরে।